আগের দিনকে মেজদি বেসন আর দুধ দিয়ে কী একটা মিষ্টি বানিয়েছিল, সেটা আজকে আমি খেলাম। আরও কী কী খেলাম, সারাটা দিন কীভাবে কাটালাম সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। সকালবেলা সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। মন্দির থেকে পুজো দিয়ে তারপর চলে আসলাম বাড়িতে এসে গপুকে চান করিয়ে সুন্দর করে তিলক পরিয়ে জামা পরিয়ে হাড় কানের চুড়ি মোটুক সব কিছু পরিয়ে হাতে বাঁশি দিয়ে গপুকে বসিয়ে দিলাম গপুর জায়গাতে। তারপরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এমনি আমার মায়ের সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, আমি তারপরে একটু গপুকে চান করিয়ে দিয়েছিলাম আর কি। তারপরে বসে পড়েছিলাম সকালে খেতে, আর আজকে খেয়েছিলাম পান্তা ডিম ভাজা আর আলু সিদ্ধ। তারপর আর কি খেতে খেতে তো আমার কথা না বললে যেন খাওয়াই হয় না, খাবার থেকে কথাটা যেন আমি একটু বেশিই বলি। আর মেয়েদের সাথে কী যে কথা বলছিলাম আর কী নিয়ে এত হাসাহাসি করছিলাম আমার যেন ঠিক মনেই পড়ছে না। আর সত্যি কথা বলতে একদম চুপচাপভাবে আমি খেতে পারি না, দু এক জায়গা ছাড়া আমি চুপচাপভাবে খাইও না। আমি ভীষণ বকি খাওয়ার সময়, আর এত হাসি যে কী বলবো। অ্যাকচুয়ালি খাওয়ার টাইমে যত হাসির কথা মনে পড়ে, আর কথা না বললে যেন আমার খাবারটা ঠিক হজমও হয় না। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু টিভি ছেড়েছিলাম। বাবা টিভি ছেড়ে দেখে কেবিল নেই, তো সেই জন্য ভাবছিলাম কী করবো বুঝতে পারছিলাম না, সেই জন্য কিছুক্ষণ শুয়ে বসে টাইম কাটালাম। তারপরে কিছুক্ষণ ফোনও দেখেছিলাম। তারপর ফোন টোন দেখা হয়ে গেলে ভাবলাম একটু কিছু খেলে ভালো হয়। তারপরে মনে পড়লো মেসে আগের দিন বেসন আর দুধ দিয়ে একটা মিষ্টি খাবার টাইপের বানিয়েছিল। আমার মেসে প্রায় এটা ওটা দিয়ে অনেক কিছুই বানায়, এমন এমন খাবার বানায় যার হয়তো কোনো নামও নেই, কিন্তু দু এক সময় খেতে ভালো হয়, দু এক সময় একটু খারাপও হয়ে যায়। অনেক কিছু করার জন্য চেষ্টা করে, এটাই অনেক। তো বেসন আর দুধ দিয়ে করা এই মিষ্টি খাবারটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর মেজদি মন্দির থেকে প্রসাদ এনেছিল, তার থেকে 2 টুকরো পেয়ারা মা আমার জন্য রেখে দিয়েছিল। আর দিদাও গপুকে মিষ্টির সেবা লাগিয়েছিল, সেই মিষ্টিটা আমাদের বাড়িতে পাঠিয়েছিল। তো মেজদি আর মা খেয়েছে, খেয়ে আমার জন্য রেখে দিয়েছিল। কিছু মিলিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করার পর দেখে কেবিলও এসে যায়। তো কিছুক্ষণ টিভি দেখার পর দুপুরে খাবার টাইম হয়ে যায়, তারপর বসে পড়লাম দুপুরবেলা খেতে। আর আজকে দুপুরে মা রান্না করেছিল পটল চিংড়ি। পটল যেহেতু আমি খাই না, সেই জন্য আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। আর ও হ্যাঁ, প্রথম পাতে রান্নাটা তো বলতে ভুলেই গেছিলাম। আর প্রথমে খেয়েছিলাম মাছের তেল দিয়ে, তারপরে খেয়েছিলাম পেঁপে চচ্চড়ি দিয়ে। পেঁপে তো আমি খাই না, চিংড়ি মাছের মাথা দিয়ে মা পেঁপে চচ্চড়ি করেছিল, তো সেই জন্য ভাবলাম একটু খেয়ে নাই দেখি। পছন্দের জিনিস খেতে যতটা টেস্ট লাগে, অপছন্দের জিনিস খেতে অতটাও টেস্ট লাগে না, সেই জন্য পেঁপেটা আমার অতটাও ভালো লাগেনি। কিন্তু মার মেজ দেওয়ার বলছিল পেঁপেটা খেতে নাকি ভালো হয়েছে। তাই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ টিভি দেখে তারপরে বিকাল হয়ে গেলে চলে গেছিলাম আমি পড়াতে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।